হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কি করে বাড়িতেই এত টেস্টি চিকেন তন্দুরি, তাও আবার বারবিকিউ স্টাইলে বানিয়ে নেবেন আপনারা খুব সহজে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বানিয়ে নিয়েছি চিকেন তন্দুরি, যেটার টেস্ট ছিল অসাধারণ। তো দেখা যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন, আর চিকেনটা আমি লেগ পিস নিয়েছি, তার সাথে নিয়েছিলাম উইং পিস। মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপর ভালোভাবে আমি মাংসগুলোর গায়ে কাট বসিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু ভালোভাবে মশলাটা চিকেনটার ভেতরে ঢুকে যায়। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে সুহানা চিকেন বারবিকিউ মশলা। অ্যাকচুয়ালি আমি প্রথমবার করছি তাই একটু মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতেও মশলাটা খুব সহজে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি বাড়িতেও বানিয়ে নিয়েছিলাম কিছু মশলা। তো দেখতেই পাচ্ছ আমি এই যে বারবিকিউ মশলা নিয়ে নিয়েছি, তার সাথে বাড়িতে বানানো মশলাগুলোর মধ্যে কি কি নিয়েছি দেখে নাও। নিয়ে নিয়েছি মৌরি একটুখানি, তারপর জিরে, গোলমরিচ, কসুরি মেথি, 4 থেকে 5টা মতন এলাচ, ব্যাস। এটা নিয়ে ভালোভাবে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা মশলা দেওয়ার কিন্তু প্রসেস আছে। প্রথমে আমি মশলাগুলো এলাচ গোলমরিচগুলো দিয়ে নিয়েছি, তারপর আমি কসুরি মেথি দিয়েছি। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু কসুরি মেথিটা বেশি ড্রাই রোস্ট হয়ে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, আমি মশলা বানিয়ে নেওয়ার পর এখানে চিকেনে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি লেবু, একটা মতন পাতি লেবু আমি দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি মশলা। আর তারপর এখানে আমি আরও টেস্টের জন্য দিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। অ্যাকচুয়ালি বাড়িতেই যখন আপনারা এরকম রেডিমেড স্টাইলের মশলা দিয়ে করবেন, এগুলো কিছুই লাগে না, বাট আমার মনে হয়েছিল যে এইগুলো আরও টেস্টটাকে এনহ্যান্স করবে, তাই জন্য আমি এগুলো ইউজ করেছি। আপনারা চাইলে শুধু এই মশলার সাথে টক দইগুলোও কিন্তু করতে পারেন। যাই হোক, আমি এই যে মশলাটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণ, তার সাথে দিয়ে নিয়েছি 2 চামচ মতন টক দই। বেশি টক দই কিন্তু দেবেন না, বেশি টক দই দিলে টেস্টটা ভালো লাগে না, টক টক হয়ে যায়। যাই হোক, ভালোভাবে এবার আমি মশলাটাকে ফেটিয়ে নিয়েছি। বিবিকিউ সুহানা চিকেন যে তন্দুরি মশলাটা ছিল সেটার সাথে টক দইটা। আপনারা চাইলে কিন্তু বাড়িতে মশলা বানিয়ে এভারেস্টের তন্দুরি মশলা ইউজ করেও কিন্তু বানাতে পারেন, সেটাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। যাই হোক, আমার ইচ্ছা আছে পরের বার এটা আমি ইউজ করব না, আমি একদম বাড়িতে রেডিমেড মশলা ইউজ করেই করব, সেটার রেসিপিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, মশলা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে এবার ম্যারিনেট করে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে চিকেনের কাটগুলোর ভেতর আমি মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি যাতে টেস্টি হয়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা চিকেনের পিসে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর আমি ভালোভাবে মশলা দিয়ে আরও একবার মাখিয়ে নিলাম। তারপর ননস্টিকের প্যানে অল্প সর্ষের তেল গরম করে একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছিলাম 30 থেকে 35 মিনিট মতন কষিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ননস্টিকের প্যান ইউজ করেছি, আর আপনারা কিন্তু অবশ্যই ননস্টিকের প্যানেই এই কাজটা করবেন, কারণ যদি আপনারা অন্য লোহার বা স্টিলের কড়াইতে করতে যান তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হচ্ছে, আর প্রচুর জল বেরিয়ে আসছে চিকেনের থেকে, যেই জলটা ছিল। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে 10 মিনিট করে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর সত্যি বলতে সুহানার মশলাটাই কিন্তু ভালোই লবণ থাকে, তাই আলাদা করে লবণ দিতে হয়নি। তো দেখতেই পাচ্ছ এবার লাস্টে আমার চিকেনটা কষে এসেছে, সামান্য স্বাদ মতন আমি চিনি ইউজ করে নিচ্ছি, কারণ চিনি কিন্তু প্রত্যেকটা রান্নার টেস্টকে ব্যালেন্স করে। তো তাই জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তন্দুরি চিকেনের জন্য কিন্তু চিকেনটা একেবারে পারফেক্টলি কষে ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা আমাদের নামিয়ে ফেলতে হবে। আর দেখো কি সুন্দর চিকেনটা সফট, সুন্দরভাবে মশলাগুলো ভেতরে ঢুকে কষে গেছে। তো এবার হচ্ছে গিয়ে তন্দুরি বানানোর জন্য আমাদের সেকার পালা। এই পর্যায়ে আপনারা কয়লা আর ঘি দিয়ে ভালোভাবে ভাপিয়েও নিতে পারেন, বাট আমার কাছে যেহেতু কয়লা ছিল না, তাই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি কিন্তু চিকেনগুলোকে সেঁকে নিয়েছিলাম। তো দেখো চিকেন কষা এই যে দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে ভালোভাবে নিয়ে ভেজে নিয়েছি।
আর সত্যি বলতে এই চিকেনটা শুধু খেতেও অসাধারণ লাগছিল, আর মশলাগুলোও খুব ভালোভাবে ভেতরে ঢুকে গেছিলো, তো দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এবার আমি নামিয়ে নিয়েছিলাম কড়াইটা। তারপর আমি রুটি সেকার যে ছাঁকনি হয় বা মাইক্রোওয়েভের যে স্ট্যান্ড হয় তার উপর 3-4টে করে চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছিলাম এবং বাটার ব্রাশ করে দিচ্ছিলাম, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে চিকেনগুলোকে হালকা আঁচে সেদ্ধ করে সেঁকে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমি বাটার ব্রাশ করছি, আপনারা চাইলে অয়েলও ব্রাশ করতে পারেন, বাট বিলিভ মি বাটারটা ব্রাশ করলেই পরে বাটারের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয় চিকেন তন্দুরি। যাই হোক, আমি এভাবে বাটার ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে 3 থেকে মোটামুটি 4 মিনিট মতন চিকেনের পিসগুলোকে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন তন্দুরি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মশলাটা কিন্তু খুব একটা বেশি পোড়ালে ভালো লাগবে না, তো অল্প আছে ধীরে ধীরে 3 থেকে 4 মিনিটই আপনারা করবেন, এর থেকে বেশি পোড়ালে কিন্তু চিকেনের টেস্টটা ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি প্রত্যেকটা চিকেনই সুন্দরভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি, এপিট ওপিট করে বাটার ব্রাশ করে তারপর গ্যাসেই করছিলাম, যেহেতু আমার কাছে আলাদা করে ইনগ্রিডিয়েন্টস কিছু ছিল না এই তন্দুরি বানানোর জন্য, ওটিজি বা তারজালি কিছুই ছিল না আমার কাছে, তাই আমি এভাবেই করে নিয়েছিলাম। তো লাস্টে আমি আরেকবার বাটার ব্রাশ করে নিয়েছিলাম, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এটা আমি ধনেপাতা চাটনির সাথে সার্ভ করেছিলাম। সত্যি বলতে বিয়েবাড়ির টেস্টকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়েছিল। তো খুব সহজেই দেখতেই পারলেন আমি কিভাবে তন্দুরি বানিয়ে নিয়েছিলাম বাড়িতেই, আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কি সুন্দর সফট হয়েছিল, সুসেদ্ধ হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।